বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণসমাবেশটি অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া। তাহিরপুর উপজেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক আবুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জননেতা আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ফুট্টু, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির তৃতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুশাহিদ তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। হাওর অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। আমি কয়েকবার বক্তব্য দিয়েছি, কথা বলেছিলাম। এই মাঠে বক্তব্য দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালে। এই মাঠে বক্তব্য দিয়েছেন 1993 সালের জানুয়ারি মাসের 3 তারিখে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া। এই মাঠে বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় নেতা সাবেক এমপি, এই অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা মরহুম নজির হোসেন। এই মাঠে বক্তব্য দিয়েছি আপনাদের ভোটে শিক্ষিত হয়ে 2009 সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান যখন নির্বাচিত হয়েছিলাম, প্রথম বক্তব্য দিয়েছিলাম 26শে মার্চ 2009। 26শে মার্চ ঐতিহাসিক দিবস, জাতীয় দিবস, মহান স্বাধীনতার ঘোষণাপত্র যেদিন পাঠ করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বক্তব্য দিয়ে তার কথা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য দিয়েছিলাম। এ সময় তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতি নয়, গণতন্ত্র মোতাবেক ভোটের মাধ্যমে ধানের শীষকে নির্বাচিত করতে চায় জনগণ। আমাকে এই মাঠ থেকে তৎকালীন আওয়ামী লীগের সকল স্তরের মানুষ মাঠ ছেড়ে পালিয়ে গিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল, বয়কট করেছিল। আমি আবার যখন 16 ডিসেম্বর চলে এসেছিল 2009 সালের 16 ডিসেম্বর যখন চলে এসেছিল, আবার আমরা বক্তব্য দিয়েছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বের কথা। কারণ তিনি অস্ত্র কাঁধে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন। এবং আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। আমি তাদের কথা বলার পূর্বেই আমি কেন আগের মিটিংয়ে বিএনপির কথা বলেছিলাম, আমাকে এই মাঠ থেকে পতাকা উত্তোলন করা দেওয়া হবে না বলে এই মর্মে আওয়ামী লীগ এখানে দল পাঠিয়েছিল, তারা টিম করেছিল, আমাকে বাধা দিয়েছিল। সেদিন তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ এই মাঠের 3-4 দিকে, এইদিকে পানি ছিল, এইদিকে সহ সকল পর্যায়ের মানুষ ঘেরাও করে তাদের সাথে প্রতিবাদ করে, প্রতিরোধ করে বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। আজকে দিনে আমি সেই মানুষকে কৃতজ্ঞতা চিন্তা আমি ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জেনে যান সেই সত্য কথাগুলো, সেই অতীতের সকল বলিষ্ঠ কণ্ঠগুলো। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।